অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। শুরুতেই আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। রাহমাতুল আলামিন শাফিল মুজনিবিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের বানানো ফোন কল, এসএমএসের জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরি দামাত বরকাতুন আলীর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারি থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্নাইবে থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম সোহাগ, আমি সিলেট হবিগঞ্জ থেকে বলছিলাম। আমার এক সমস্যা, কোনো ডাক্তারের কোনো প্রবলেম বুঝতে পারতেছে না, অথচ আমার পেটটা ফাইপা যায়, পেটে গ্যাস জমে, ওজন হয়ে যায়। রুহানি চিকিৎসাতে আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। আমরা আরজ করবো ইনশাআল্লাহ, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রবিউল হাসান জন, আমি বরিশালের পটুয়াখালী থেকে বলছি। আমার আম্মুর থাইরয়েডের সমস্যা এবং মাঝে মাঝে প্রেশার বেড়ে যায়, একটু রুহানি চিকিৎসা চাচ্ছি। মহান রব তাআলার নিকট দোয়া, রবিউল ভাই আপনার আম্মা হুজুরকে শিফা দান করুন। এই রুহানি চিকিৎসা আমরা আরজ করবো, সাথেই থাকুন। নেক্সট কল। নীলফামারী মহুবার রহমান। আমার দোকানে বেচা কিনা হচ্ছে না, আয় উন্নতিও হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কেতাবি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করা হয়েছে, এর জবাব প্রদান করবেন ইনশাআল্লাহ, সাথেই থাকুন। নেক্সট। আমার নাম মোহাম্মদ আক্তার শিকদার, শরীয়তপুর জেলা জাজিরা থানা। আমার সংসারে অভাব অনটন সবসময় লাগিয়েই থাকে, এজন্য রুহানি চিকিৎসা চাইছিলাম আর কি। অভাব অনটন লেগেই থাকে, এ থেকে মুক্তির জন্য রুহানি চিকিৎসা আরজ করুন, সাথেই থাকুন। নেক্সট। আমার নাম সাইদুল ইসলাম বসুনিয়া, আমি লালমিয়া থেকে বলছি। আমার ছেলের সমস্যা, সে শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম হাবিব সরকার, আরব দেশ থেকে বলছি। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, আসার পরে পছন্দ হয়, বিয়ে ঠিক হওয়ার পরে ওনারা চলে যায়, আর বিয়ে হয় না। আমি ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম রোকসানা আক্তার, আমার মার নাম সেতারা বেগম। আচ্ছা আচ্ছা, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, ইস্তেখারা করা হয়েছে, আমরা ইনশাআল্লাহ এর জবাবগুলো প্রদান করব আস্তে আস্তে করে। সোহাগ ভাই সিলেট থেকে আমাদেরকে লিখেছেন, পেটের মধ্যে গ্যাস জমে যায়, পেট ফেপে যায়। তো গ্যাসের সমস্যা যাদের হয়ে থাকে তাদের জন্য আমরা রুহানি চিকিৎসা প্রদান করে থাকি। ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, এই ওজিফাটি 7 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি যদি পান করা হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যা সমাধান হবে। পাশাপাশি আপনার পেটের যে নিজের শরীরে ফুঁকও দিবেন আর কি, ইয়া মুহয়ি 7 বার করে নিজের শরীরে ফুঁক দিবেন এবং পানিতে ফু দিয়ে পানিও পান করবেন। আল্লাহ চাহে তো পেটের যে গ্যাস রয়েছে এই গ্যাস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত আমাদেরকে কল করেছিলেন রবিউল ভাই পটুয়াখালী থেকে। আপনি বলেছেন আপনার মায়ের থাইরয়েডের সমস্যা এবং প্রেশার বেড়ে যায়। আল্লাহ পাক আপনার আম্মুকে শিফা দান করুক। এ থেকে বাঁচার জন্য থাইরয়েডের সমস্যা দিন দিন বেড়েই চলছে, অনেকেরই থাইরয়েডের সমস্যা হচ্ছে, আর এই থাইরয়েডের সমস্যার জন্য অনেকের ইন্তেকালও হয়ে যায়। মহান রব তাআলা এই রোগ থেকে শিফা দিক। তো
ডক্টরও হয়তো দেখাচ্ছেন, পাশাপাশি আমি পরামর্শ দিব যে সম্ভব হয় আমাদের ঢাকাতে যদি আপনার কেউ থাকে তাহলে ঢাকা থেকে আপনার মায়ের জন্য তাবিজত সংগ্রহ করুন থাইরয়েড সমস্যার জন্য। আমরা ইনশাআল্লাহ তাআলা বিশেষ কিছু তাবিজ প্রদান করে থাকি কোরআনে আয়াত সম্বলিত, যার দ্বারা এই ধরনের রোগ মহান রব তাআলা চাহে তো দূর হয়ে যাবে। তো রুহানি চিকিৎসা ইয়া হাইয়্যু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া হাইয়্যু। ইয়া হাইয়্যু 1000 বার পাঠ করুন। শুরুতে একবার দুরূদ শরীফ এবং 1000 বার পাঠ করে আরেকবার দুরূদ শরীফ পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার আম্মা হুজুরকে পান করাবেন। দৈনিক কমসে কম একবার হলেও এই আমলটি করাতে হবে। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আখতার ভাই শরীয়তপুর থেকে বলেছিলেন সংসারে অভাব অনটন লেগেই থাকে। তো অভাব অনটন দূর করার কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথমত, ঘরের যারা রয়েছেন আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ যাতে করে মিস না হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখবেন, নামাজ মিস না হয়ে যায়। নামাজ মিস হওয়ার দরুন আপনার আয় রোজগারে বরকত শূন্যতা হয়ে যায়, অভাব অনটন দূর হয় না, সংসারের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে। সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা মহিলারা রয়েছেন তারা অবশ্যই শরঈ পর্দা করবেন আর ঘরের মধ্যে নামাজ আদায় করবেন। পুরুষ যারা রয়েছেন অবশ্যই নামাজ 5 ওয়াক্ত নামাজ বা জামায়াত সহকারে মসজিদে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার করে পাঠ করে মহান রব তাআলার নিকট ফরিয়াদ করবেন। আল্লাহ চাহে তো আপনার আয়ের মধ্যে রোজগারের মধ্যে বারাকাত হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এবং যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখন সালাম দিবেন। পুরুষ যখন ঘরে যাবে বাহির থেকে তখন সালাম দিবে ঘরবাসী যারা থাকবে, ঘরের মধ্যে যারা থাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিবেন। এবং ঘরে প্রবেশের পরে সালাম দিলেন, সূরা ইখলাস শরীফ একবার তেলাওয়াত করবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ তাআলা ঝগড়া বিবাদ দূর হবে, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ঘরে কেউ যদি না থাকে তাহলে এভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ইনশাআল্লাহ তাআলা। সাইদুল ভাই আমাদেরকে লালমনিরহাট থেকে বলেছেন ছেলে প্রতিবন্ধী, হাঁটতে পারে না। এখন ওর বয়স কত আপনি বলেননি, এবং ডক্টর দেখিয়েছেন কিনা, ডক্টর কি বলেছে, এই সমস্ত কিছু দেখতে হবে। এখন কেউ যদি জন্মান্ধ হয় আর যদি কেউ রুহানি চিকিৎসা চায় যে জন্মান্ধ রুহানি চিকিৎসা দান করেন, তো কিছু কিছু ক্ষেত্রে দেখুন আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন এর প্রতি আমাদের কি করতে হয়, রাজি এবং খুশি থাকতে হয়। এখন কেউ দেখতে কালো, সে যদি বলে যে আমাকে আমার চামড়া সাদা করতে চাই, সুন্দর হতে চাই, এটি কি সম্ভব? আল্লাহ তাআলা তো এভাবেই সৃষ্টি করেছেন। কেউ খাটো, এখন সে যদি চায় যে আমি লম্বা হতে চাই, হ্যাঁ পারবে, ওই উঁচু জুতো পরিধান করে সে লম্বা অনেক দূর হতে পারবে, কিন্তু অ্যাকচুয়াল লম্বা তো তিনি হতে পারবে না। আল্লাহ তাআলা তাকে এভাবেই সৃষ্টি করেছেন। তো কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা বাকশক্তি দান করেন না, কাউকে চোখের জ্যোতি দান করেন না, কাউকে শ্রবণ শক্তি দান করেন না, কাউকে আবার হাত পা থেকে বিকলাঙ্গ করে দুনিয়াতে প্রেরণ করে থাকেন। এক্ষেত্রে আমাদের বান্দার নিজের হাতের কামাইও অনেক সময় থাকে, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকেও হয়ে থাকে পরীক্ষা স্বরূপ। সেজন্য আল্লাহ তাআলার নিকট যেভাবে আল্লাহ তাআলা দান করেছেন সেভাবে রাজি এবং খুশি থাকতে হবে। আবার দেখা যায় কারো ঘরের মধ্যে প্রতিবন্ধী সন্তান থাকে, এখন আবার যদি নেক্সট আল্লাহ তাআলা যদি তাকে দান করেন ভালো সন্তান, তাহলে দেখা যায় প্রতিবন্ধী সন্তানের প্রতি আপনার নারাজগি ফিল হয় এবং তার প্রতি অবহেলা অবজ্ঞা হয়ে যায়। তো এটা কখনো করবেন না। হতে পারে মহান রব তাআলা আপনাকে এই প্রতিবন্ধী সন্তানের ওসিলাতে রিজিক দান করছেন, আপনার বিপদ আপদ দূর করে দিচ্ছেন, আপনার উপর আগত অনাগত যত সমস্যা ছিল সমস্যাগুলো দূর করে দিচ্ছেন, হতে পারে এরকম। তো সেজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। এবং রোগের জন্য যদি এরকম হয়ে থাকে, রোগাগ্রস্ততা যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু 1,25,000 বার ঘরের মধ্যে সবাই মিলে পাঠ করুন। পাঠ করে শুরুতে 111 বার দুরূদ শরীফ এবং 1,25,000 বার পাঠ করে আবার
111 বার দুরূদ শরীফ পাঠ করে পানির বোতলে ফু দিয়ে, যারাই পাঠ করে সবাই মিলে ফু দিবে। ফু দেওয়ার পরে ওই বাচ্চাকে আপনি পানি পান করাতে থাকুন। যদি আল্লাহ তাআলা দয়া হয়, আল্লাহ তাআলা সকল কিছুর ক্ষমতাবান। আল্লাহ তাআলা চাইলে সুস্থ করে দিতে পারেন, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। কোনো ডক্টরের প্রয়োজন নেই, কোনো কবিরাজের প্রয়োজন নেই, কোনো রুহানি চিকিৎসারও প্রয়োজন নেই। মহান রব তাআলা চাইলে কারো চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারেন, কাউকে সর্বাঙ্গে সর্বশক্তি দান করতে পারেন, কাউকে ধনী করে দিতে পারেন, কাউকে গরিব করে দিতে পারেন, কারো ইজ্জত বুলন্দ করে দিতে পারেন, কারো ইজ্জত কমিয়ে দিতে পারেন। মহান রব তাআলার কাছে সব কিছু। এজন্য আমাদের সকল কিছুর উৎস হচ্ছে মহান রব তাআলা। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুন, রাজি হয়ে যান, খুশি হয়ে যান, যাতে সেই কাজগুলো আমাদের বেশি বেশি করতে হবে। আল্লাহ বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন মাহবুবুর রহমান নীলফামারী থেকে, দোকানে বেচা কিনা হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না। তো মাহবুবুর রহমান ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এমনিতেই দেখা যাচ্ছে বেচা কিনা অনেকেরই কম, লকডাউন চলছে, তো সেক্ষেত্রেও একটু এরকম হতে পারে, মন্দা বেচা কিনা হতে পারে। ধৈর্য ধারণ করুন এবং একটি ওজিফা দিয়ে দিচ্ছি, এর উপর আমল করুন। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে লিখবেন 35 বার, লিখে ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আপনার দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু না কিছু সাদেকাও করুন দৈনিক। সাদেকা বক্স রয়েছে দাওয়াত ইসলামীর, আপনি এটা নিয়ে আপনার দোকানে রাখুন। দৈনিক হোক 1 টাকা আপনি সাদেকা করুন। ইনশাআল্লাহ তাআলা সাদেকার ওসিলাতে আপনার আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত হবে, বালা মুসিবত থেকে হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল হাবিব সরকার বলেছেন আউট শরীফ থেকে বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কিন্তু পছন্দ হয়, পরে বিয়ে হয় না। তো ইস্তেখারা করা হয়েছে। আপনার ইস্তেখারাতে কোনো বিয়ে আটকে রেখেছে অথবা কেউ কিছু করেছে, জিন জাদু, এরকম কোনো সমস্যা নেই। আপনার বোনের জন্য রুহানি চিকিৎসা আরজ করছে, এর উপর আমল করতে বলুন, আল্লাহ চাহে তো বিবাহ অতি তাড়াতাড়ি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পর্দার মধ্যে থাকবে এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি পাঠ করবে 312 বার। পাঠ করে মহান রব তাআলার দরবারে নিজের বিবাহের জন্য, সুপাত্র সুপাত্রীর জন্য, হোক পুরুষ অথবা মহিলা, যাদেরই বিয়ে হচ্ছে না সবাই আমলটি করতে পারবে এবং আল্লাহ তাআলা নিকট ফরিয়াদ করতে পারবে, দোয়া করতে পারবে। ইনশাআল্লাহ তাআলা দেখবেন অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। আর বিবাহের ক্ষেত্রে সুন্নতে রসুলের দিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল রাখতে হবে, বেহায়াপনা, গুনাহা, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ আসানি করুক ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কিছু রুহানি চিকিৎসার জবাব দিব আমরা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন মাসউদ করিম, লিখেছেন সহধর্মিনীর হাঁটুর নিচে গোড়ালিতে অনেক ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা। যেখানে ব্যথা হয় যে জায়গাটায়, ওখানে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে একবার করে হাতে ফু দিবে, আর ওই হাত দ্বারা যেখানে ব্যথা, ব্যথার স্থানে মালিশ করবে। ইনশাআল্লাহ তাআলা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জাহিদুল ইসলাম ভাই লিখেছেন কিশোরগঞ্জ থেকে, আমার আম্মুর গলার টিউমার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা শিফা দান করে দিক। টিউমারের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন এবং যেখানে ফুলে গেছে, টিউমার ফুলে যায়, ওখানে ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু 3 বার পাঠ করে ফুলা স্থানে ফু দিবে ইনশাআল্লাহ তাআলা। হাবিবুর রহমান ভাই লিখেছেন আমি সবসময় অসুস্থ বোধ করি, অস্থির লাগে, হতাশ লাগে। হাবিবুর রহমান ভাই, আপনার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি বেশি পরিমাণে লা হাওলা শরীফ পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। রাকিব ভাই লিখেছেন উলিপুর থেকে, মাথার ডান সাইডে খুব ব্যথা করে, এজন্য কি করবে? যাদেরই মাথা ব্যথা করে, ডান সাইড হোক বাম সাইড হোক, সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়া দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন আমার শরীরে ছোট দানা মতো হয়, চুলকায়, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, তো দানার মতো হয়, ব্রণের মতো হলে তাহলে ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ওই হাত দ্বারা মুখে হলে মুখমণ্ডল মালিশ করুন এবং যেখানে হোক ওই জায়গাটায় মালিশ করুন। আল্লাহ চাহে তো সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নেত্রকোনা থেকে আমাদেরকে লিখেছেন আমার স্বামীর নাম জাহাঙ্গীর আলম, একটা দাঁতের মধ্যে গর্ত হয়ে গেছে, মাড়িটাও ফুলে গেছে, খুব বেশি ব্যথা করে, এ থেকে মুক্তির কোনো রুহানি চিকিৎসা? দাঁতের যে মাড়িতে ব্যথা হয় সেজন্য রুহানি চিকিৎসা আরজ করছি, যেহেতু দাঁতের মধ্যখানে গর্ত হয়ে গেছে তো অবশ্যই ডেন্টিস্টের নিকট একটু যাওয়ার পরামর্শ দিব। আর বিশেষ করে আমাদের সমাজের মধ্যে যারা বিডিএস ডক্টর থাকে, ডেন্টিস্টের যারা ডক্টর হয়, পাশ করে যারা ডাক্তার হয় তাদেরকে বিডিএস বলা হয়। এই বিডিএস ডাক্তারের কাছে যাবেন এবং দাঁতের চিকিৎসা করানোর জন্য। পাশাপাশি মাড়িতে ব্যথা, যেহেতু আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ সূরা ইয়াসিন শরীফের মধ্যে সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, এই ওজিফাটি, এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে যেখানে ব্যথা স্থানে মালিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন জামালপুর থেকে, মেয়ের বয়স 1 মাস 9 দিন, রাতে কাঁদে, ঘুম আসে না। তো ছোট মানুষ এই অবস্থায় একটু কান্নাকাটি বেশি করে থাকে, দেখা যায় রাতে কান্না করে, দিনে ঘুমিয়ে যায়। তো সেজন্য যখন ঘুমাবে রাতে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা একবার করে তিলাওয়াত করে আপনার বাচ্চার উপর দম করুন, ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন চাঁদপুর থেকে, 11 বছর বিয়ে হয়েছে, একটি মেয়ে সন্তান আছেন, কিন্তু এরপরে সন্তানের জন্য আপনারা চেষ্টা করছেন। আল্লাহ তাআলা নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করুন, দোয়া করি। আপনাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। এবং ডক্টর যদি দেখিয়ে থাকেন তাহলে ডক্টর কি বলেছে এগুলো জানিয়ে আমাদেরকে, যদি সবচেয়ে ভালো হয় যদি আমাদের কাছে আসা যায়, ঘরের পুরুষ যদি আসে অথবা যদি হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ড যদি আমাদের কাছে আসে তাহলে আমরা ইনশাআল্লাহ এর একটা ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিশোরগঞ্জ থেকে লিখেছেন আমার স্বামী নামাজ পড়ে না, কোনো কর্মও করে না, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, তো সেজন্য যেটা করতে হবে, নেককার নামাজি বানানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূরা ফাতিহা 1111 বার, সূরা ফাতিহা 1111 বার পাঠ করতে হবে বিসমিল্লাহর সাথে। পাঠ করে যেই পানিতে, যেই মটকাতে অথবা যেই কলসে অথবা যেই জগের মধ্যে, যেই পাত্রের মধ্যে আপনারা পানি পান করেন সেই পাত্রের মধ্যে ফু দিয়ে দিবেন এবং ওই পাত্রে পানি ঢালা হবে, ওই পাত্র দিয়ে পানি নিয়ে সবাই পানি পান করবেন। আল্লাহ চাহে তো নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে ইনশাআল্লাহ তাআলা। বাগমারা মারিয়া থেকে লিখেছেন আমার নাকের মধ্যে ঘা,
আচ্ছা, নাকের মধ্যে ঘা হয়ে থাকে অনেকের নিঃশ্বাসে দুর্গন্ধ চলে আসে, এটা অনেক বড় ধরনের রোগ। আর এই রোগ হলে অনেক সময় দেখা যায় মসজিদে আসাও নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যায় যদি বেশি দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। তো নাকের মধ্যে ঘা যেহেতু, তো এখন সেক্ষেত্রে আপনি ডক্টর দেখিয়েছেন কিনা, ডক্টরের পরামর্শ নিন। ঘা তো অনেক দিন থাকাটা ঠিক না। আর আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার শুরু ও শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে ভালো খাঁটি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে ওই তেল নাকের মধ্যে দেওয়ার চেষ্টা করুন, অল্প অল্প করে আঙ্গুল দিয়ে। ইনশাআল্লাহ তাআলা আশা করি নাকের মধ্যে ঘা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সিলেট থেকে আমাদেরকে লিখেছেন যে টিউমারের রুহানি চিকিৎসা, আর কোথায় থেকে তাবিজ সংগ্রহ করবেন। তো যেহেতু আপনি তাবিজ সংগ্রহ করার আগ্রহী, তাহলে আমি পরামর্শ দিব ঢাকা থেকে আমাদের সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা, এখান থেকে সংগ্রহ করুন। আল্লাহ চাহে তো এর বদৌলতে আপনার সমস্যাগুলো থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি অবশ্যই আপনার ঘরের, এখন SMS যিনি করেছেন ইনি পুরুষ না মহিলা তা তো বোঝা যাচ্ছে না, যদি পুরুষ হয় তাহলে আপনি আর নিজে আসবেন, মহিলাদের তো আসা নিষেধ রয়েছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকেই SMS করছেন আমাদেরকে হাই প্রেশারের জন্য, উচ্চ রক্তচাপের জন্য আমাদেরকে অনেকেই করেছেন। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া যাদের উচ্চ রক্তচাপ তাদের জন্য একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, আর তা হচ্ছে প্রয়োজন অনুসারে করলা কেটে বিচি সহ শুকিয়ে নিন, তারপর তা পিষে পাউডার বানিয়ে নিন। সকাল সন্ধ্যা আধা চামচ করে খাওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা 3টি রোগ দূর হবে। একটা ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার যেটা উচ্চ রক্তচাপ, এবং কোলেস্ট্রল স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। তো এর উপর আমল করুন, আর এই আমলটা করার পূর্বে অবশ্যই ডক্টর হাকিম সাহেব থেকে পরামর্শ নিয়ে নেবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন উচ্চ রক্তচাপ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু কলসের দিকে যাব, এরপর আমরা আবারও আপনাদের কল SMS এর দিকে আসবেন ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমার নাম মুবারক, মুন্সিগঞ্জ, এমনি গলার অঞ্চলের সমস্যা। জি জি, আরজ করব। নেক্সট। আমার নাম নাজমুল শুভ, কুমিল্লা জেলা থেকে। আমার আম্মুর বাম থেকে পানি ভর্তি, তার রোহানি চিকিৎসাতে। জি নাজমুল ভাই, আরজ করব। নেক্সট। আমার নাম সিয়াম, নাটোর জেলা সিংড়া থানা থেকে বলতেছি। আমার মামার সমস্যা, আমার মামা গরুর ব্যবসা করে, বিভিন্ন বিপদ আছে ব্যবসায়, আয় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মামার নাম ইউসুফ আলী, নানির নাম খুশেদা বেগম। জি, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, নানুর থেকে বলছিলাম। ছোট বোন ঘুমানোর বেলা মনে হঠাৎ করে রাত্রে একাই উঠে যায়, এমনি হাঁটাহাঁটি করে, তো আবার আসে নিজে নিজে শুয়ে পড়ে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই ইনশাআল্লাহ তাআলা, আরজ করছি। নেক্সট কল। আমার নাম মুসাদ্দান, আমি মহেশপুর ঝিনাইদহ থেকে বলছি। আমার অ্যাজমা রোগ, এর জন্য রুহানি চিকিৎসা চাই। অ্যাজমা রোগের জন্য আরজ করব। নেক্সট কল। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা থেকে, উলিপুর থানা। কিছুদিন পর শরীর একবারে অসুস্থ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, দম খাটো হয়ে আসে, শরীরে কোনো শক্তি হয় না, অস্থিরতা মনে হয়। আমি আমার ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ ফকিনা বেগম। আচ্ছা আচ্ছা, আরজ করছি। নেক্সট কল। আমার নাম গোলাম ইয়াসিন, আমি চাঁদপুর থেকে বলছি। আমি মাদ্রাসায় পড়ি, আমি যেই জিনিস পড়ি ওই জিনিস মনে থাকে না, আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। মনে থাকে না, আচ্ছা, স্মরণ শক্তি রুহানি চিকিৎসা আরজ করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম গাজী আশরাফ, চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে বলছি। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করব আশরাফ ভাই। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আজিমউদ্দিন, কুমিল্লা মুরাদনগর। আমার সমস্যা, আমার শরীর ভীষণ ব্যথা, আমার যতটুকু শক্তি থাকা দরকার শরীরে এতটুকু শক্তি নেই। আমার খাপ অনেক সময় অবশ্যই আসে, এমন কোনো ওষুধে কাজ হয় না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাবিয়া বেগম। আচ্ছা 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 আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা যারা আমাদেরকে
রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি। মোবারক ভাই মুন্সিগঞ্জ থেকে বলেছিলেন ছেলের গলায় টনসিল, আল্লাহ তাআলা শিফা দান করুন। এজন্য রুহানি চিকিৎসা আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন। টনসিলের যারা রোগী হয়ে থাকে তাদের জন্য একটা হচ্ছে যে তারা আপনার বেশি ঠান্ডা অথবা বেশি গরম, যার দরুন ঘামিয়ে যায়, সহ্য করতে পারে না। তো সেজন্য আরও হচ্ছে যে এই ধরনের সমস্যা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ বেশি ঠান্ডাও করা যাবে না, ঠান্ডা পানি পান করা যাবে না, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে আমাদের। আল্লাহ তাআলা হেফাজত করুক, সেই দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওজিফাটি দেওয়া হয়েছে ওই ওজিফার উপর আপনি আমল করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার সমস্যাগুলো, আপনার ছেলের যে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাজমুল ভাই কুমিল্লা থেকে বলছিলেন মায়ের বাম চোখে সানি পড়েছে, আল্লাহ তাআলা শিফা দিক। এজন্য ইয়া শাকুরু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু, এই ওজিফাটি 41 বার পাঠ করে হাতের কোষে পানি নিয়ে ফু দিয়ে ওই পানি দ্বারা চোখ উপর পানি দ্বারা করবে। এছাড়া আরেকটি আমল করতে পারেন, তা হচ্ছে জমজম শরীফের পানির মধ্যে এই ওজিফাটি পাঠ করে তুলো দিয়ে চোখের উপর চোখের মধ্যে যাতে পানি যায় সেটাও করা যেতে পারে। তো এর উপর আমল কোন আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছিলেন তাইজুল ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন আমাদেরকে ছোট বোন ঘুমের মাঝে হাঁটাহাঁটি করে। তো এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার, ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে আবার উঠে হাঁটাহাঁটি করছে। তো সেজন্য হেফাজতে তাবিজ নেওয়ার জন্য সংগ্রহ করুন এবং রাতে যখন ঘুমাবে তখন তাকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এই 4টি সূরা একবার তিলাওয়াত করে ফু দিবেন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। এবং হেফাজতে তাবিজ সংগ্রহ করুন। মুসাদ্দিক ভাই আমাদেরকে বলেছেন মহেশপুর থেকে এজমা রোগ, এজমা হাঁপানি। তো হাঁপানি শ্বাসকষ্টের জন্য আমরা যে জিনিসটি দিয়ে থাকি তা হচ্ছে তাবিজেতে আত্মারিয়া থেকে যদি আমরা একটা তাবিজ দিয়ে থাকি, তা গোল করে ট্যাবলেটের মতো গিলে খেতে হয়। বুকের সমস্যা, গলার সমস্যা, শ্বাসের সমস্যা, এজমার সমস্যা থেকে নাজাত হয় এটা খাওয়ার দ্বারা। এটা সংগ্রহ করুন। আর পাশাপাশি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে বলেছেন গোলাম ইয়াসিন ভাই চাঁদপুর থেকে, যা পড়ে তা মনে থাকে না। তো পড়া মনে রাখার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ফরজ নামাজের পরপরই মাথার উপর হাত রেখে, ডান হাত রেখে ইয়া কবিয়্যু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, এই ওজিফাটি 11 বার পাঠ করুন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আশরাফ ভাই চট্টগ্রাম থেকে বলেছেন যে স্ত্রী সন্তান হচ্ছে না। তো যাদেরই সন্তান হয় না, এর আগেও ওজিফা দেওয়া হয়েছে, আমি আবারও বলে দিব, যাদের সন্তান হচ্ছে না তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে মহান রব তাআলার নিকট নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন। আল্লাহ চাহে তো নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং নেককার সন্তানের জন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তাআলা আমরা তাবিজাত প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। অনেকেই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, আমরা ইস্তেখারার দিকে একটু যাব। সিয়াম ভাই নাটোর থেকে আমাদেরকে বলেছেন যে মামার ব্যবসায় অনেক বিপদ আসে, আয় উন্নতি হচ্ছে না আর কি। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি, আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তো সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখুন, লিখে ল্যামিনেটিং করে
দোকানে টাঙিয়ে রাখুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন শফিকুল ইসলাম কুড়িগ্রাম থেকে। কিছুদিন পর পর শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, শরীরে শক্তি পাচ্ছেন না, অস্থির লাগে। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমরা অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। শারীরিক বিমারি, এটা শারীরিক অসুস্থতা। আল্লাহ তাআলা আপনাকে শিফা কামিলা নাফিয়া দান করুন। এজন্য আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আজিমউদ্দিন ভাই কুমিল্লা থেকে বলেছেন যে হাত পা অবশ হয়ে যায়। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। তো ইস্তেখারাতে আপনার কোনো সমস্যা দেখা যাচ্ছে না, আপনার এটা শারীরিক অসুস্থতা। আল্লাহ তাআলা শিফা দিক আপনাকে। সূরা জিলজাল একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, নিজের শরীর ফুঁক দিন এবং আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু বেশি পরিমাণে পাঠ করতে থাকুন, আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন অতিরিক্ত বমির জন্য রুহানি চিকিৎসা। এখন অতিরিক্ত বমি কার হচ্ছে? এর তো কিছু রোগের সিস্টেম থাকে। ছোট বাচ্চার হচ্ছে না, কোনো মহিলার হচ্ছে না, কোনো পুরুষের হচ্ছে, কেন হচ্ছে, সব কিছু দেখে আপনার ওজিফা দেয়া হয়। তারপরেও বমি থেকে মুক্তি হওয়ার জন্য আপনি এই আমলটি করুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু 111 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশিকুর রহমান ভাই লিখেছেন নামাজে মনোযোগ কিভাবে আনবো এবং ঈমান হারানোর মতো মনে ওয়াসওয়াসা আসলে কি করব। নামাজের মধ্যে যখন মনোযোগ কিভাবে আসবে, তো নামাজের মধ্যে মনোযোগ আসতে হলে আপনাকে নামাজের যে নিয়ম কানুন রয়েছে, নামাজের যে সুন্নাত, ওয়াজিব, ফরজ, মাকরুহে তাহরিমি, নামাজ ভঙ্গের কারণ, এগুলো পরিপূর্ণভাবে আপনাকে জানতে হবে। আপনি কিভাবে নামাজ আদায় করছেন সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এবং নামাজে যা কিছু আমরা পাঠ করছি কমসে কম তার দিকে ধ্যান দেওয়ার জন্য আমি কি পড়ছি কমসে কম এর সারাংশ যদি নিজের মধ্যে চলে আসে, অর্থ, তাহলে দেখবেন যে আপনার নামাজে অনেক অংশে মনোযোগী আপনি হতে পারবেন। আর এছাড়া নামাজে দাঁড়ানোর আগে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পাঠ করে হাতের বাম দিকে আপনি থুতু ফেলতে পারেন, থুতু, যাতে আপনার মুখের লালা এগুলো বের না হয়। এমনি এভাবে করে আপনি 3 বার শব্দ করবেন, শয়তান দূর হয়ে যাবে, নামাজে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে, মনোযোগ আপনি করতে পারবেন। এবং আপনি বলেছেন ঈমান হারানোর মতো মনে ওয়াসওয়াসা আসলে কি করবেন, সেজন্য লা হাওলা শরীফ পাঠ করতে হবে এবং হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে 7 বার পাঠ করলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শয়তানের ক্ষতি হতে বেঁচে থাকবে এবং তার ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। তো এর উপর আমল করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। শয়তানি ওয়াসওয়াসা আসলে, গুনাহ হয়ে গেলে তওবা করে মহান রব তাআলার নিকট রুজু হয়ে সেই গুনাহ না করার ইচ্ছা পোষণ করতে হবে এবং সবসময় দোয়া করতে হবে। ভালো পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে নিজেকে সম্পৃক্ত রাখুন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ তো ঈমান হেফাজতের ব্যবস্থা হয়ে যাবে। ঈমান হেফাজত করার জন্য অনেকগুলো পন্থা রয়েছে। আপনার সম্পদ হেফাজতের জন্য যেমন অনেকগুলো পন্থা রয়েছে, নিজের ঈমানকে হেফাজত করার জন্য অনেক পন্থা রয়েছে। যেমন ওজিফা এখন দেয়া হলো ঈমান হেফাজতের, হুয়াল্লাহুর রহিম, এটাও আমল করুন। এরপরে আপনার অনেক সূরা রয়েছে, কিরাত রয়েছে, এগুলো পাঠ করা যায়, এটাও অনেক লাভবান হয়। দ্বিতীয়ত আরেকটা অপশন হচ্ছে কোনো মহান ওলিয়ে কামিলের হাতে হাত রেখে বাইআত গ্রহণ করা। এর মাধ্যমেও নিজের ঈমানের নিরাপত্তা মিলে যায়। যেমন হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কুদ্দুসা সিররুহুন নুরানী ইরশাদ করেছেন, আমার কোনো মুরিদ বিনা তওবা ইন্তেকাল করবে না। তো হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির সিলসিলা কাদেরিয়াতে নিজেকে শামিল করে নিতে পারেন। আর
কাদেরিয়া সিলসিলায় অনেক বুজুর্গ রয়েছেন এখন বর্তমান বিশ্বে। এর মধ্যে একজন বুজুর্গ হচ্ছে, একজন পীর হচ্ছেন কামিল পীর শেখ তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদরি, যিনি মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা। ওনার কাছে বায়াত গ্রহণ করতে পারেন। বায়াত হওয়াতে দুনিয়া এবং আখিরাতের কোনো ক্ষতি নেই লাভ ছাড়া। তো সেজন্য বায়াত আমরা গ্রহণ করি, এটাও নিজের ইমান হেফাজতের একটা উত্তম মাধ্যম। কেননা যখন মহান ওলিয়ে কামিল দোয়া করবেন তখন সেই দোয়াতে আপনার নাম স্মরণ হবে, এবং যে ওনার সিলসিলাতে, ওনার যে সিলসিলা দ্বারা তরিকতের যারা রয়েছেন ওনার থেকে ওনার পীর, এভাবে করতে 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 মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের ফয়জান আপনার জন্য জারি হয়ে যাবে এবং সকলের আপনার শুভ দৃষ্টি আপনার মধ্যে আসবে। তো এটাও একটা উত্তম মাধ্যম, তো এটাও অবলম্বন করা যেতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। চুল লম্বা হওয়ার জন্য আপনি আমল চাচ্ছেন, তো যদি চুল পড়ে যায়, অনেকের চুল পড়ে যায় এজন্য লম্বা হয় না, চুলের মাথা ফেটে যায় সেজন্য লম্বা হয় না। সূরা লাইল 41 বার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে ওযু সহকারে পাঠ করে আপনি যে তেল ব্যবহার করেন, তেলের মধ্যে ফু দিয়ে ওই তেল মাথায় মালিশ করুন, ইনশাআল্লাহ তাআলা চুল পড়া এবং চুল লম্বাও হবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং চুল যাদের পড়ে যায় অথবা লম্বা হয় না তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, অনেকেই আমরা অনেক প্রসাধনী ব্যবহার করে থাকি, অনেক তেল ব্যবহার করে থাকি, যে তেলগুলো দেওয়ার কারণে আপনার মাথায় সমস্যা হয়, চুলের গোড়ায় সমস্যা হয়। অনেকে আমরা মাথা ঠিক মতো ধৌত করি না, যে শ্যাম্পু ব্যবহার করে থাকি সেগুলোর ব্যাপারেও একটা প্রশ্ন থেকেই যায়। সেজন্য এগুলো আমরা চেক করে নিব, যদি সম্ভব হয় স্কিন বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ করে ওনারা যেটা দিতে বলেন সেটা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আখাউড়া থেকে আমাদেরকে লিখেছেন যে আমার মেয়ের বয়স 6 বছর, অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে। তো দেখবেন যারা ছোট বাচ্চা তারা একটু বেশি জ্বালাতন করেন, এটা ধরে ফেলে দেয়, তো এদিকে ভেঙে ফেলে, আপনার গুছানো জিনিসগুলো এলোমেলো করে দেয়, চিৎকার কান্নাকাটি এগুলো করে। ধৈর্য ধারণ করতে হবে, এর জন্য তাকে মারপিট করা যাবে না, বকা দেয়া যাবে না, ধৈর্য ধারণ করবেন। এবং পাশাপাশি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা একবার করে পাঠ করে বাচ্চার উপর দম করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন বাচ্চা শান্তশিষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাসুদ ভাই লিখেছেন বুকের বাঁ পাশে একটু ব্যথা। যাদের বুকের বাঁ পাশে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, তাদের জন্য আমি একটু রুহানি চিকিৎসা বলে দিচ্ছি, এর উপর আমল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওজিফাটি 75 বার পাঠ করুন, শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে। বুকের যে সাইডে ব্যথা আছে ওই ব্যথার সাইডে ফু দিন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন আমার বাবার শরীরে অনেক অ্যালার্জি, এজন্য রুহানি চিকিৎসা চাই। যাদের এই অ্যালার্জি জনিত সমস্যা, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানিও পান করবেন, আল্লাহ চাহে তো অ্যালার্জি দূর হয়ে যাবে। এবং অ্যালার্জি যে খাবারগুলোতে হয় সেই খাবারগুলো একটু এড়িয়ে চলতে হবে। লিখেছেন আমি নামাজ পড়তে গেলে আল্লাহ সম্পর্কে আমার অন্তরে খারাপ ধারণা আসে, আমি এটা নিয়ে চিন্তিত। রুহানি চিকিৎসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা এটা তো নিঃসন্দেহে একটা আপনার ভালো দিক না, শয়তানে অনেক বড় ওয়াসওয়াসা। সেজন্য আপনাকে সর্বক্ষণ সতর্ক থাকতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আপনি আপনার ওজিফা বানিয়ে নিন, সবসময় উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করুন। এবং ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন ঘুমের মধ্যে প্রচণ্ড শব্দ হয় নাকে। এটা অনেকেরই সমস্যা হয়ে থাকে, পুরুষেরও হয়ে থাকে, মহিলাদেরও হয়ে থাকে।
নাকে শব্দ হয়। এটা ওয়েট বেশি হলে হয়, অনেকের পেটে চর্বি যদি মেদ বেশি থাকে তাদেরও হয়ে থাকে, নাকের হাড্ডি যদি বেড়ে যায়, নাকে যদি পলিপাস থাকে তাদেরও হতে পারে। তো এজন্য ডাক্তারি চিকিৎসাও করানো উচিত আপনার। পাশাপাশি আমরা দেখা যায় করাট পাল্টিয়ে ঘুমানোটাও অনেক অংশে দেখা যায়, সুন্নাত মোতাবিক ঘুমিয়ে দেখা উচিত। সুন্নাত মোতাবিক অনেকে দেখা যায় চিত হয়ে ঘুমিয়ে আপনার এই নাক ডাকা শুরু হয়ে যায়। তাদের উচিত হচ্ছে যে ডান করাটে শোয়া এবং হাতকে এই গালের নিচে দিয়ে পাকে গুটিয়ে তার চেহারা যেন কিবলা দিকে থাকে, মাথা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে থাকবে। এভাবে ঘুমাবেন, দেখবেন অধিকাংশে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন, অন্যের প্রতিও খেয়াল রাখতে হবে। এখন ফর এক্সাম্পল আপনি ঘরের কর্তা ব্যক্তি রয়েছেন, আপনি প্রচণ্ড নাক ডাকেন, নাকে শব্দ হচ্ছে আপনার, এখন আপনি ঘরে ঘুমাচ্ছেন, আপনার পাশে যারা আছে তারা আপনাকে ঘুমাতে পারছে না, আর ভয়ে আপনাকে বলতেও পারছে না। তো সেজন্য আপনার উচিত যে আপনার বিছানা চেঞ্জ করা। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। যদি কেউ সহ্য করতে পারে তো মারহাবা। এটা আপনার দেখা হয়। অনেকে বিশ্বাসও করে না সে নাক ডাকে। আবার দেখবেন যে অনেকে মোবাইলে ভিডিও করে তারপরে শোনায় যে এই দেখেন আপনি নাক ডেকেছেন, তখন বিশ্বাস করে হ্যাঁ আমি। তো এরকম আসলে রোগ হতে পারে এবং এই ব্যক্তিকে তিরস্কারও করা যাবে না, এটা তার রোগ। অনেকে তিরস্কার করে, তাকে সবার সামনে লজ্জিত করে, এটাও গর্হিত কাজ। এটা যেমন গর্হিত কাজ তেমনইভাবে যার এই সমস্যা রয়েছে তারও উচিত যে আশেপাশে যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করা, যদি সমস্যা না হয় ওয়েল, সমস্যা হলে তাহলে তার আলাদা করে ঘুমানো উচিত, যাতে করে তার কারণে অন্যের কষ্ট না হয়, এবং ডক্টরের দেখানো উচিত। পাশাপাশি আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করুন। সূরা ফাতিহা 41 বার পাঠ করতে হবে, শুরু শেষ 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানিটা আপনি 40 দিন পান করুন। পান করার পর দেখুন যে আপনার এটা কমে কিনা, এবং তাবিজেতে আত্মারিয়াও সংগ্রহ করুন দাওয়াত ইসলামের পক্ষ থেকে। আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু কলসের দিকে যাব, এরপরে দোয়ার দিকেও যাব ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। আমি মোবাইল থেকে ফোন করছি জুয়েল। আমার বাম হাত এবং বুকে ব্যথা। আচ্ছা আচ্ছা, আরজ করছি। নেক্সট। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা থেকে বলছি। আমার স্ত্রীর বুকে টিউমার, এই জন্য রোহানি চিকিৎসা। আরজ করছি। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন হোসেন, আমি চিটাগাং থেকে বলছিলাম। আমার বিয়ে হচ্ছে না, ঠিক হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছি, ইস্তেখারা করতে যাচ্ছি। মায়ের নাম হচ্ছে রিনা বেগম। আরজ করছি। নেক্সট। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম, কিশোরগঞ্জ থেকে। আমার ছেলে তাবাসসুম আল সোহাগ, তার পেটের সমস্যা, মানে পেটে ব্যথা। আচ্ছা, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নড়াইল থেকে বলেছেন মায়ের বাম হাত এবং বুকে ব্যথা, আল্লাহ শিফা দিক। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি একবার তেলাওয়াত করে, শুরু শেষ একবার দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ব্যথা ভালো হবে। আর বুকে ব্যথার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ৭৫ বার পাঠ করে বুকে ফু দেওয়া দ্বারা বুকে ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। রেজাউল ভাই বলেছেন ঢাকা থেকে, টিউমারের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো টিউমারের জন্য আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া হাইয়্যু 1000 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, ইনশাআল্লাহ তাআলা টিউমার দূর হবে। এবং তাবিজও সংগ্রহ করুন। আব্দুল হাকিম ভাই কিশোরগঞ্জ থেকে বলেছেন ছেলের পেটে ব্যথা, সূরা সাফাত আয়াত নম্বর 47, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন 3 বার তেলাওয়াত করে পেটে ফু দেওয়ার দ্বারা, পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে, পেটের ব্যথা ভালো হবে। মিলন হোসেন ভাই চট্টগ্রাম থেকে বলেছেন বিয়ে হচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ইস্তেখারা করার জন্য। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি একটি কাজ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, দোয়া করতে থাকুন, এবং
সূরা ইখলাস শরীফ রাতে ঘুমানোর পূর্বে 41 বার পাঠ করবেন। সূরা ইখলাস শরীফ 41 বার পাঠ করবেন, শুরু ও শেষে 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট নিজের বিবাহের জন্য, নেককার পাত্রীর জন্য দোয়া করতে থাকবেন। আর এই আমলটি আপনি 90 দিন পর্যন্ত করবেন। 90 দিন, 3 মাস, একদিনও বাদ যেন না পড়ে যায়। যদি বাদ পড়ে যায় মধ্যখানে, তাহলে ওই দিন থেকে আবার 90 দিন শুরু করবেন। ইনশাআল্লাহ তাআলা 3 মাসের মধ্যে বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন সকলের জন্য দোয়া করব, যারা সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। ইলাহাল আলামিন, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। ইলাহাল আলামিন, মৌলা আমাদের ইলমে, আমলে, হায়াতে, দৌলতে কোটি কোটি বারাকাত দান করো। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত রয়েছে, আল্লাহ সকলের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। মালিক ও মৌলা, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও, কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও। তোমার হাবিবাকে নূর দ্বারা কবরকে রোশন করে দাও। যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম, পীরানে জামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলে খিদমতকে, সকলে মান্যতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। এর উসিলাতে তাদের সকল প্রকার পেরেশানি দূর করে দাও। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করো। জান্নাতুল বাকি, জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিবারাকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।